আমরা অবস্থান করতেছি সেই কাঙ্ক্ষিত পুরাতন রাজবাড়ির পাশেই। তো আমরা এখন প্রবেশ গেটের সামনে দাঁড়িয়ে আছি। তো আপনারা আমাদের সাথে প্রবেশ করুন রাজবাড়িতে, দেখি ভিডিওটা কেমন হয়। আমরা অবস্থান করতেছি পোড়াবাড়ির সবচেয়ে পুরাতন রাজবাড়িতে। তো আপনারা দেখেন যে এই রাজবাড়িটা প্রায় 2-2.5 বছর পুরানো। তো এখন আমরা এই রাজবাড়িটা একটু ঘুরে ঘুরে দেখাবো যে এটা সৌন্দর্যটা কেমন, এটার পাশে কি আছে। আপনারা তো শুধু রাজবাড়ি দেখলে বুঝতে পারবেন না, তো আশেপাশে কি কি আছে আমরা সব কিছুই দেখাচ্ছি। আপনারা সবাই আমাদের ভিডিওটা মনোযোগ সহকারে দেখেন, খুব মজা পাবেন। তো এখন আমরা আছি পুরাতন এই রাজবাড়িতে। তো এই রাজবাড়িতে বর্তমান অবস্থায় এই রাজবাড়িতে একটা লোক থাকে, তার ছেলে, ছোট ছেলে। তো তার বড় একটা ছেলে আছে, সে থাকে ঢাকায়। তো এখন সে একাই আছে এই বাসায়, বর্তমান আর কেউ নাই। তো আমরা এই বাসাটা একটু ঘুরে দেখাই। তো এখন আমরা দেখতেছি যে এখানে আমের খুব সুন্দর একটা বাগান করে রাখছে তারা, খুব সুন্দর একটি বাগান। তো এখানে অনেক কিছু আছে, আপনাদের সব কিছুই দেখাবো, আপনারা ভিডিও দেখতে থাকুন। তো আমরা এখন আমের বাগানে ঢুকছি। আমের গাছগুলা খুব ছোট ছোট। তো এইখানে আমরা যখন ছোট ছিলাম তখন এই যে একটা পুরাতন লেচু গাছ আছে, এই লেচু গাছে আমরা স্কুলে আইসা আইসা লেচু পেরে পেরে খেতাম। এবং কি এইখানে আইসা আমরা অনেক ঘোরাফেরা করছি। তো এখন হয়তো এই রাজবাড়ির গেটটা অফ থাকে, তার কারণে এই রাজবাড়িতে ঢুকতে দেয় না। তো আমরা এখন তাদেরকে রিকোয়েস্ট করে এই রাজবাড়িতে ঢুকছি আপনাদের দেখানোর জন্য। তো পোড়াবাড়ি ইউনিয়নের এই পুরাতন রাজবাড়িটা খুবই সুন্দর। তো আরও কিছু দেখাবো এই রাজবাড়ির। তো আপনারা সবাই দেখেন যে ভিডিওটা কেমন হয়। দেখতে পাচ্ছেন যে এখানে তারা মুরগি পালন করছে। তো মুরগির ফার্মটা দেখায় আপনাদের ঘুরে ঘুরে, যে এটা অনেক দিন যাবত এই জায়গাটা পড়ে আছে। তো তারা এখানে কিছু লালন পালন করতেছে না। তো আমার ক্যামেরাম্যান আপনাদের এইটা দেখিয়ে দেবে ঘুরিয়ে ঘুরিয়ে। তো দেখেন তো যে এখানে কি কি পুরাতন জিনিস আছে। অনেক পুরাতন এই মুরগির খামারটি। তো এখন শুধু শুধুই করে রয়েছে, খোঁজ খবর নেওয়ার মতো কেউই নাই। এই রাজবাড়ির যে মালিক ছিল তিনি প্রায় 1-1.5 বছর যাবত মারা গেছে। তো আপনারা পোড়াবাড়ি ইউনিয়নের সবাই, এখন আপনাদের যে ঘরটা দেখাবো, তো এই ঘরটা হচ্ছে অনেক দিন যাবত পুরানো। তো এই ঘরে তারা গবাদি